কোটা নিয়ে যত যা আছে সবকিছু নিষ্পত্তি করবে উচ্চ আদালত। এখন এখানে আমার আসলে কিছু বলার নাই, তিনি এই কথাটি বলেছেন। কিন্তু স্পিকার, আমরা তো জানি শেখ হাসিনা এমন একজন পাওয়ারফুল ব্যক্তি ছিলেন যিনি আসলে তার দালালদেরকে ছাড়া উচ্চ পদে কাউকে কিন্তু তিনি তা না দিয়ে যখন সেটি তিনি এক্সটেন্ড করেছেন তখনই কিন্তু আসলে জনসম্পৃক্ততা তিনি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছেন। স্পিকার, এরপরে আসুন 9 জুলাইয়ের কথায়। 9 জুলাইয়ের প্রথম আলো পত্রিকার প্রশ্ন, প্রথম আলো পত্রিকার একটি শিরোনাম আসে যে কোটা ও শিক্ষা আন্দোলন নিয়ে কথা নেই সংসদীয় কমিটিতে। সংসদীয় কমিটিতে কথা থাকবে কিভাবে? কারণ সংসদে যারা বসেছে তারা তো সুষ্ঠু নির্বাচনে আসে নাই, যোগ্য ব্যক্তি হয়ে তারা এসেছে খেলোয়াড় কোটায়, তারা নাচ গান করতে করতে সংসদে এসেছে। তাদের আসলে দেশ দিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না। আপনি নিজেই বলছেন যে দেশ থেকে বড় বড় নেতারা পালিয়েছেন, কিন্তু আওয়ামী কর্মীরা যদি না পালিয়ে থাকেন তাহলে তারা সামাজিকভাবে নিজের দলকে কেন বোঝাতে পারছেন না? রাজনৈতিকভাবে যখন তারা ফল করেছে, রাজনৈতিকভাবে তাদের সংবিধানকে তারা কন্টিনিউ করতে পারেনি, তখনই তাদের পালা হয়েছে। রাজনৈতিক পরাজয় হওয়ার জন্য আজকে কি সমাজের ছাত্র সমাজ যদি নেমে থাকে তাহলে সেটা সামাজিক পরাজয় কি? আজকে যদি রাজনীতি পরাজয় বলে থাকেন তাহলে ছাত্ররা মাঠে নামার পরে যে এক দফা করেছে সেটাকে আপনি রাজনীতি পরাজয় বলেন? এই স্লোগান ছিল তখন পর্যন্ত, সেটা সামাজিক ছিল, বৈষম্য বিরোধী ছিল। যখন এক দফা এক দাবি হয়েছে তখন সেটি রাজনৈতিক করা হয়েছে। স্পিকার, এরপরে একটু লক্ষ্য করুন, 2009 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসেন সেই নির্বাচনটিকে আমরা মোটামুটি সুষ্ঠু একটি নির্বাচনে এখন পর্যন্ত ধরে নেওয়া হয়। কিন্তু তারা কিন্তু এই সুষ্ঠু নির্বাচন পরবর্তীতে 2014 কিংবা 18-তে আর কন্টিনিউ করতে পারে নাই। তখন তারা কি করেছে? তারা ভোট চুরি করেছে, হেলিকপ্টারে করে ব্যালট এনে দিয়ে দিয়েছে যে তার দল জিতে গেছে বা দল জয়ী হয়েছে। কিন্তু স্পিকার, তখন থেকে তারা যদি এই ধরনের ঘটনাগুলো না ঘটিয়ে গণতন্ত্রের পথে হাঁটতো, গণতন্ত্রের কবর না খুঁড়তো, রাজনৈতিক দলের একটা নিয়মই হচ্ছে যে আমি আজকে ক্ষমতায় আছি, কালকে আমি ক্ষমতায় নাও থাকতে পারি, এই চিন্তাটা যখন সে করবে তখনই কিন্তু সে রাজনৈতিক দল হিসেবে সফল। কিন্তু আওয়ামী লীগ সরকার চিন্তা করেছে ক্ষমতার লোভে পড়ে গেছে, ক্ষমতার লোভে তারা বারবার দুর্নীতি, চোর কিংবা আরো বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িয়ে গেছে, যার কারণে কিন্তু তাদের আসলে রাজনৈতিক দেউলিয়ত্ব তৈরি হয়েছে। আর এই রাজনৈতিক দেউলিয়ত্বই তাদেরকে পরবর্তীতে এই সর্বশেষ তারিখটি মেরেছে জুলাই গণহত্যার মাধ্যমে। সম্পূর্ণ বিষয়টিকে যদি আমি একটু একেবারে এক কথায় বলি তাহলে দেখবেন তারা যে আজকে সামাজিক পরাজয়গুলো দেখিয়েছে এগুলোর পিছনে মূল কারণ হিসেবে কে দায়ী, মূল কারণ হিসেবে কে কাজ করছে? এই রাজনৈতিক পরাজয় কি তাদের কাজ করছে? কারণ তারা রাজনৈতিকভাবে স্ট্রং কোনো দল হিসেবে দাঁড়াতে পারেনি। স্পিকার, তাদের নিজেদের মধ্যে কোনো সমন্বয় ছিল না, তাদের নিজেদের মধ্যে কোনো কমিউনিকেশন ছিল না, তারা পদে পদে ভুল সিদ্ধান্ত গ্রহণ করা শুরু করেছে এবং রাজনৈতিকভাবে সর্বশেষ তাদের পরাজয়টি হয়ে গেছে। আজকে আপনাকে আমি একটা প্রশ্ন করে যাই, আজকে আপনাকে প্রমাণ করতে হবে যে আজকের বিতর্কে যদি আপনি জিততে চান, আজকে সংসদে যদি প্রমাণ করাতে চান, তাহলে আপনাকে দেখাতে হবে যে এই জুলাই গণহত্যায় আওয়ামী লীগ সরকারের কোনো রাজনৈতিক পরাজয় হয়নি। ধন্যবাদ। আওয়ামী লীগ কি রাজনৈতিকভাবে পরাজিত হয়েছে না সামাজিকভাবে পরাজিত হয়েছে সেটা নিয়ে আজকে আমাদের এই ছায়া সংসদ চলছে। এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আজকের ছায়া সংসদের মাননীয় ছায়ামন্ত্রী সৈয়দ উম্মুল ওয়ারাকে তার বক্তব্য প্রদান করার জন্য।